প্রশংসা করলাম না, এই আফসোস করবে জান্নাতীরা। আর জাহান্নামীরা তো পুরোটাই শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও। ওমান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন, আমি যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেই তার দুনিয়াও সফল, আখিরাতও সফল। প্রশংসা করেন, লাকাল হামদ ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবে। আরো আসতে বলি সুবহানাল্লাহ। কোন আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন বলেন? কোন আমল? সিয়াম। কোন আমল? সিয়াম। সিয়ামের আর একটু বাড়িয়ে বললেন, আল্লাহ বললেন, আনা আজজি বিহি আও উজজা বিহি, আমি রোজাদারের জন্য নিজেই পুরস্কার হয়ে যাব অথবা নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। আল্লাহু আকবার। সোমবার রোজা রাখছেন তো? দেখি কয়জনে রেখেছেন? হায়, তাহলে হাদিস দাবি করেন কোন যুক্তিতে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সোমবার আর বৃহস্পতিবার রোজা ছাড়তেন না, আপনারা রাখলেন না কেন? আল্লাহ বলেছেন, যদি তুমি অসুস্থ হও, সফর করো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, কিন্তু শেষে বলেছেন আনতাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটাই ভালো, রাখাটাই ভালো। অল অফ এ সাডেন ইউ হ্যাভ টু কিপ ফাস্ট। আপনি সব কিছুর পরে এখান নামায় ফেলেন। এই যে দেখছেন অনেকের মাথা, এটা নামাও, নিচে নামাও, এই এটার নিচে নামে ওই পিছন থেকে দাও, এদিকে ঘুরায়া। এটার কারণে ওই যে অনেক ভাই এখানে দেখছে না, মোবাইলটা নামার দরকার নাই, তোমার তো দেখতে সমস্যা হচ্ছে। আমরা কোরআন থেকে কথা শুনবো, আল্লাহ তৌফিক দান করুক। তার আগে কৃতজ্ঞতা প্রকাশ করে নিয়ে যারা এই মাহফিলটা আয়োজন করেছেন, পলিখাপুর দারুল হুদা হাফিজিয়া সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে দিনের বেলায় দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের সভাপতি হলেন আমাদের মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব। কোথায় উনি? মাশাআল্লাহ, বসেন। চেয়ারম্যান নিশ্চয়ই চোর না? চোর হলে মাহফিলে আসতো না, চোরদের জায়গা মাহফিলে হয় না, ঠিক কিনা? আল্লাহ ভাইকে এমপি করে দেখ। হ্যাঁ, এমপি রে আল্লাহ মন্ত্রী করে দিক। এমপি যেই হবে হোক আমাদের। তাই কবে কামেল হয়েছে? 2000 বাচ্চা ছেলে 2001 সালে কামেল, মানে বাচ্চা ছেলে। আল্লাহ আমার ভাইকে কবুল করুক। আল্লাহ আমাদের সভাপতিকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিক। সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান খন্দকার, আবার আরেকজন আছেন মোহাম্মদ মহিরুদ্দিন মন্ডল, এই দুইজন সহ সভাপতি। প্রধান উপদেষ্টা মোহাম্মদ হারুনুর রশিদ খন্দকার, প্রধান অতিথি ডক্টর AZM জাহিদ হোসেন আসছেন। জাহিদ ভাই জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়বাদী দল। আসলেন না কেন? কোথায় উনি? প্রধান মেহমান জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা আমির, দক্ষিণ দিনাজপুর আসছে। এগুলো আর দাওয়াত দিবেন না যেগুলো আসেনি। হ্যাঁ, কোরআনের কাছে এসে বসে থাকবা। কোরআন কারো মুখাপেক্ষী না, কোরআনের জন্য মায়ের খেয়েছেন রাহমাতাল লিল আলামিন। আসলা না কেন? শরীয়তের কোন কারণে যদি না আসো ঠিক আছে, কিন্তু শরীয়তের কারণ ছাড়া যদি না আসো, কষ্ট তুমিও পাবা আর তোমার উপর মুসিবতও আসবে। কোরআন শরীফ যত গরম তত নরম, যত নরম তত গরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা না গরম? জোরে বলেন। কোনদিনও না। 10 বছরে 80টা যুদ্ধ করেছে। ঠান্ডা হলেন কেমন? 10 বছরে কয়টা যুদ্ধ? 80টা যুদ্ধ, 27টাতে নিজে সেনাপতি। আমরা এক যুদ্ধ লই চিঠে পড়ে আছি এখন। ঠান্ডা না, ইসলামের জন্য বড় ঠান্ডা, আর কাফেরের জন্য বড়। ওরা টের পেয়েছে দুনিয়াতে কি এসেছিল। যেদিন এসেছেন কাফেরদের সব তছনছ করে দিয়েছে, ঠিক না ঠিক? জন্মের দিন ইহুদিদের বিল্ডিং ভেঙে পড়ে, মুশরিকদের আগুন নিভে যায়, সারা পৃথিবীর গাছগুলো সেজদায় পড়ে যায় রাহমাতাল লিল আলামিনের জন্য।
কাবা শরীফের ভিতরে যতগুলো মূর্তি ছিল সব ভেঙে নিচে পড়ে যায়। তিনি বলতেন বুআসতু লিকাসসিলাস্তাম, সব মূর্তি ভাঙার জন্য আমি দুনিয়াতে এসেছি। আর বিগত সরকার ছিল মূর্তির সরকার। 400 কোটি টাকা শুধু এক বেয়াদবের মূর্তি বানিয়েছে, ঠিক না ঠিক? তার পয়সা দিয়ে বানিয়েছিস, তোর বাপের পয়সা। জবাব দিতে হবে তোকে, দুনিয়াতেও দিবি আখিরাতেও দিবি, ঠিক না ঠিক? আমরা কোন মূর্তির সরকার চাই না, ঠিক না ঠিক? আমরা চাই তৌহিদের সরকার। রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন। এই আপনাদের এই এলাকায় নেতৃত্ব দিয়েছেন আমার এক অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব, যিনি এমপি ছিলেন, আজিজুল, চিনো তো? আহারে, আমি ওনার কোলে চড়ছি, আজিজুর রহমান চৌধুরী। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। আর বিগত সময়গুলোতে যেটা এমপি ছিল, আপনাদের কি নাম জানিয়ে দেন? আল্লাহ 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 আল্লাহ, তুই বাঁচাও আল্লাহ। তবে চিন্তা করেন না, আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর। আল্লাহ বলছেন আমি পাপিষ্ঠদের প্রতিশোধ দিবেন কে? আল্লাহর চেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী আর কেউ নাই। জনগণের টাকা মেরে মেরে বুড়ি বানিয়েছো, বুড়ি খুলে ফেলবে আল্লাহ সব। দুনিয়াতেও শাস্তি পাবি, আখিরাতেও। কোন হারামখোর তার টাকা খাইতে পারে না, ঠিক না ঠিক? হারামখোর থাকে একখানে, টাকা থাকে আরেকখানে। দেখেন না কত টাকা মেরেছে গণভবনের নিচের তলায়, শুধু কি টাকা। 10 ব্রিফকেস ভরে নিছে টাকা। খবর আছে না ভাই? শুধু ডলার 4 ব্রিফকেসে ডলার, বাকি 6 ব্রিফকেসে হলো ওমানি দিনার। ডলার 1 টাকায় 150, 120 এখন। আর ওমানি রিয়াল হলো একটা দিলে 350 টাকা পাওয়া যায়। খাইতে থাক, খাইতে পারবি না। হারামের কোনো আরাম নাই। আমরা হারাম খাবো না। রাজি আছি তো? রাজি আছেন তো? সব ফরজের বড় ফরজ হলো কাসবুল হালাল, হালাল উপার্জন করা। কি উপার্জন করা? হালাল। হালাল খাবেন না, কোন ইবাদত কবুল হবে না, সব নষ্ট। সব কি কথা বলেছে দ্বিতীয় মিজানুর রহমান জেহাদি। কদ্দুর জেহাদ হয়েছে এই আমাদের দেশে? শুধু জেহাদি, জঙ্গি, বিপ্লবী, কি সব এসব ফালতু ডিজিগনেশন। একজন সাহাবি তো জেহাদি পাইলাম। এত সাহাবির জীবনী পড়লাম, জেহাদি তো একজনও নাই। আছে তো তোমরা পাও কোথা থেকে? এসব ডিজিগনেশন বাদ দিবা। সাহাবায়ে কেরাম যেটা ব্যবহার করেন নাই, ওটার ভিতরে কোনো বরকত নাই। আমাদের দেশে আরেকটা আছে, নাম শুধু লম্বা করে। আর সব নবীদের নাম ছোট না বড়? ছোট, এক শব্দের নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু, ইব্রাহিম, মূসা, ঈসা, নূহ, আদম, সালেহ, সব কয় শব্দ? এক শব্দের মধ্যে নাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অনেক অতিথির নাম আপনারা দিয়েছেন, আমি সবারটা পড়লে অনেক সময় লেগে যাবে। যত অতিথির নাম আমরা এখানে পেয়েছি 3 জনটা পড়ে দিই। মিয়া মোহাম্মদ শফিকুল আলম মামুন, সভাপতি উপজেলা বিএনপি বিরামপুর। তাই বড় ভাইয়ের দায়িত্ব কি? ছোট ভাইকে দায়িত্ব দিয়েছেন, বড় ভাই এসেছেন। জনাব মোহাম্মদ মনজুর এলাহি চৌধুরী রুবেল, মুহাদ্দিস ডক্টর মোহাম্মদ এনামুল হক। বাকি অনেকের নাম আপনারা দিয়েছেন। এই দলিল তো আপনাদের গেল না। ওই সময়ও দলিল লিখতেন, এখনো দলিল লিখছেন। দলিল লিখতেন এই জন্য, কোন নেতার নাম বাদ পড়লে উনি মাহফিলে 44 ধারা দান করে। আপনাদের এই দিনাজপুরে এসেও বহু মাহফিল না করে ফিরে গেছি। পুলিশের অত্যাচার, হুইস্কে নেতার অত্যাচার, ঠিক না ঠিক? এখন কোথায় তোমরা সোনা চাঁদেরা? এই জন্য ওই ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েই দেখছে যে যদি মাহফিল বন্ধ করি আমারে উল্টায় ফেলবে এরা। এই জন্য আয়েশা কইছে যে কোরআনের মাহফিলে কোনো অনুমতি দরকার নেই। এখন আমরা অনুমতি দিব, এখানে প্রশাসন আসবে কি আসবে না, ঠিক না ঠিক? প্রশাসন বাইরে থাকবা। যারা কোরআন বাধা দিয়েছ, কোরআনের ফতোয়া অনুযায়ী তোমরা কাফের।
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون কাফেররা বলে কোরআন শুনো না, হট্টগোল করো, বাধা দাও যাতে কোরআনের আওয়াজ নিচে পড়ে যায়। আল্লাহ বলছেন আমি উঁচু করে রাখবো, এটাকে বাধা দিয়ে কেউ রাখতে পারবে? والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আল্লাহ বলছেন আমি আমার দিনকে বিজয়ের জন্য নবী এবং রাসূলদেরকে হেদায়েত দিয়ে পাঠিয়েছি। এই দিন বিজয়ী হবে, কাফেরদের যতই জ্বালা হোক না কেন, ঠিক না ঠিক? এটার জন্য সাক্ষী হিসেবে যথেষ্ট কে? কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। আমরা 7টা গুণ আজকে অর্জন করে যাব। জাহান্নাম কয়টা? 7টা। জোরে বলেন। জান্নাত 8টা। সূরা ফাতিহার আয়াত কয়টা? কথা বলেন। 7টা। আয়াতুল কুরসিতে আল্লাহর কয়টা গুণ উল্লেখ হয়েছে? কয়টা? 8টা। গুণে দেখবা। প্রথম গুণ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, সব সময় আমাদেরকে দেখেন, ঠিক না ঠিক? থাকেন কোথায়? কোথায় থাকেন? আরশের উপরে, আরশে আজিমে না, আরশের উপরে, আলাল আরশ। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। একটু পাখাটা চালু করে দাও বাবাজি, এগুলো উঠাচ্ছ কেন ওখানে?